এখন আমাদের সে শুধু কার্তেশীয় থেকে পোলারে আসবে, সেটা তো এরকম না, আমাদের পোলার থেকেও কার্তেশীয়তে যাওয়া লাগতে পারে। তার মানে হচ্ছে আমাদের দুই দিকেই ট্রান্সফার চাইতে পারে। তো আমরা যদি পোলার স্থানাঙ্ক রিলেটেড কোনো আমাদের সমীকরণ দেওয়া থাকে, পোলার সমীকরণ দেওয়া থাকে, এটা থেকে আমরা কীভাবে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, আমরা যেটা শিখছি এটার মতো করেই, যে আমরা যদি মনে করেন আমরা সাপোজ ধরি আর কস থিটা মাইনাস আলফা একটা সমীকরণ দেওয়া আছে এরকম, এগুলো হচ্ছে কে, তো এখানে আর আছে এবং হচ্ছে কজ থিটা আছে, তার মানে এটা একটা পোলার স্থানাঙ্ক বা পোলার সমীকরণ, এটা হচ্ছে একটা পোলার সমীকরণকে আমরা কার্তেশীয়কে প্রকাশ করতে হবে। তো এটাকে আমরা প্রকাশ করার জন্য আমরা প্রথমেই কি করতে পারি, কস থিটা মাইনাস আলফা, এটা যদি আমরা দেখি তো এটা একটা সূত্র আসে যে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি এর কি সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আমাদের এরকম একটা সমীকরণ আমরা হচ্ছে জানি, তো এটাকে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি, যেহেতু তাহলে আর তার মানে হচ্ছে কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কে। এখন আমাদের এটা যদি গুণ করে দিই তাহলে আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা ইকুয়াল টু হচ্ছে কে। এখন আমরা একটু পরিচিত মুখ এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে কি আর cos থিটা আর sin থিটা, আর cos থিটা আর sin থিটা, তার মানে হচ্ছে এটা আর এটা, আর cos থিটার সমান আমরা লিখতে পারি হচ্ছে কি এক্স, তার মানে থাকে হচ্ছে cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইকুয়াল টু কে। চলে এটা হচ্ছে আমাদের এখন কার্তেশীয় আকারের সমীকরণে প্রকাশ হয়ে গেছে, এটা হবে তাহলে আমাদের আনসার। এরকমভাবে আমাদের যে কোনো অঙ্ক আসবে, যদি আমাদের কার্তেশীয় থাকে তাহলে পোলারে নিতে পারবো, এবং পোলার যদি থাকে তাহলে এটা আমরা কার্তেশীয়তে নিয়ে যাব। আরও যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি এরকম, যে আর ইকুয়াল টু 2a cos থিটা। এখন আর ইকুয়াল টু যে 2a cos থিটা আছে, এটাকে আমার হচ্ছে এখন কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে। তার জন্য আমরা আর এর একটা সমীকরণ এখানে অলরেডি দেখছি, কোথায় এখানে হয়তো বা লিখে আগের অঙ্কগুলোতে দেখছি যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এটাকে যদি স্কোয়ার করে দেই তাহলে কেমন হয়, বা আমরা এটাকে আর দ্বারা গুণ করে দিতে পারি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2ar cos থিটা। গুণ করে দেওয়া আমার কি লাভটা হয়েছে এখানে দেখেন, আর cos থিটা আসছে, এখানে আর স্কোয়ার আসছে, তাহলে আমরা দুইটার পরিবর্তেই আমরা লিখতে পারি যে আমাদের সমীকরণ আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার এবং হচ্ছে 2a আছে আর cos θ সমান হচ্ছে x। তাহলে আমাদের মোটামুটি একটা সমীকরণ হয়ে গেছে। আমরা এখন যেহেতু সবগুলোতেই চলক আছে, আমরা সবগুলোকে একটু এক পাশে নিয়ে আসি। ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। তাহলে এটা হবে হচ্ছে আমাদের আনসার, যে এটা থেকে আমরা এই কার্তেশীয়তে প্রকাশ করছি। এরকমভাবে এই তিনটা জিনিস ব্যবহার করে যাচ্ছে আমরা যে কোনো সমীকরণকে পোলার থেকে কার্তেশীয়তে নিয়ে আসবো।